যখন মস্তিষ্ক হয় নীরব, তখন তুমি দেখতে পাবে তোমার আসল সত্তা কি। বেশি চিন্তা করো না, কারণ চিন্তা কষ্ট দেয়। কষ্ট, রাগ, হাসি শুধুমাত্র অনুভূতি। তোমার ফুসফুসকে নিঃশ্বাস নিতে দাও। অনুভব করো জীবিত থাকার প্রতিটা মুহূর্ত। লেট ইট আউট, লেট ইউর ইমোশনস ফ্লো। যদি মন থেকে সব দুঃখ দূর করো, তুমি এনলাইটমেন্ট পাবে, শান্তি পাবে। দেখবে তোমার আর কোনো কষ্ট নেই। হ্যাঁ মানে আপনি বললেন আর আমার কষ্ট চলে গেল না? হ্যাঁ, যায় নাই আমার কষ্ট, এখন কি করবেন আপনি? যায় নাই আমার পেইন, যায় নাই আমার দুঃখ, কিছু যায় নাই আমার। অনেক কি করতেছো? চুপ, আস্তে কথা বলো। আরে কি চুপ করবো? উনি এসব বলতে থাকলে আমার সব কষ্ট চলে যাবে। এই আপনারা সবাই বলেন তো, কার কষ্ট চলে গেছে? আপনাদের কার সৎ সাহস আছে বলেন না রে ভাই, বুকে হাত দিয়া বলেন, কার কষ্ট চলে গেছে আপনাদের? তুমি এখনো প্রস্তুত না। তোমার ভিতরে রাগ, ভয়, অন্ধকার জমে আছে। হ্যাঁ, আপনি এত কিছু বুঝে গেলেন না? হ্যাঁ, মানে একটু ঘুরায় পেঁচায় এনলাইটমেন্ট করতে থাকলেই সব হয়ে গেল না? ঘোড়ার ডিম করেন আপনারা এখানে বসে। অনেক প্লিজ ডোন্ট। সি, দিস ইজ ইউর পেইন স্পিকিং। তোমার ভিতরে থাকা কষ্ট, তুমি না। অনেক আঙ্কেল, আম সরি, আমি বুঝি নাই ওইভাবে রিয়াক্ট করবে, তাহলে আমি ওকে কখনো আনতাম না। নেহা, আমি কিছু মনে করিনি, তবে তুমি ওকে ভুল বুঝো না। ওর ভিতরে অনেক কিছু চলছে, কষ্ট জমে আছে ওর ভিতরে। ওকে জানার চেষ্টা করো, পাশে থাকবার চেষ্টা করো। জি, কাকে যাচ্ছেন? আমি স্নেহা, অনেকের ফ্রেন্ড। একটু ওর সাথে দেখা করতে চাচ্ছিলাম। ও আচ্ছা, ও তো রুমে গেম খেলতেছে, আমি ডেকে দিচ্ছি। না না, আমি আসলে আগে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমার সাথে? জি, যদি আপনার কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, ভিতরে আসেন আপনি। শিওর। বলেন কি ব্যাপারে? আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার অনেক ছোট। আপনি অনেকের কি হন? আমি অনেকের মামা, তাহলে তো আমিও তোমাকে তুমি করে বলতে পারি। জি জি। আচ্ছা মামা, অনেকের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম? কোন প্রবলেমের কথা বলছো? সেটা জানি না, কিন্তু ওনা অকারণে অনেক রিয়্যাক্ট করে বসে, শুধু শুধু অনেক সিক্রেট করে। আমি বুঝতে পারি এটা আসলে ও না, কিন্তু আমার মনে হয় কেন জানি ওর ভেতরে একটা কষ্ট লুকিয়ে আছে। অনেক আসলে এরকম ছিল না, কিন্তু পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়। প্রায় 12 বছর আগের কথা। অনেক তখন রসুলপুরের একটা মফস্বল এলাকায় থাকতো। অনেকের বাবা তুহিন ছিলেন একজন ছোটখাটো বিল্ডার। ভালোই চলছিল ওদের দিন, কিন্তু সেই বছর একটি বিদেশি কোম্পানি এলো তার সাথে কাজ করার জন্য। নতুন স্বপ্নে বিভোর হয়েছিল তার চোখ। কি বলো? না না, এটা সম্ভব না। যে কোম্পানির উপর জীবনের সবকিছু দিয়ে ভরসা রাখলো, সে কোম্পানি এক রাতে গায়েব হয়ে গেল। সব টাকা নিয়ে উধাও। টাকার জন্য লোকজন একের পর এক কল দিত। অনেকের বাবা ফোনের রিংটোনটাও সহ্য করতে পারত না। আর কোনো পথ না পেয়ে তিনি শেষমেশ শেষ রাস্তাটাই বেছে নেন।